দেখ প্রথম কোশ্চেনটা কি হবে, আজকের ক্লাস হলো জিআই। প্রথম কোশ্চেন হচ্ছে ট্রাভেলার জার্নি সেইলর, তাহলে কি হবে? ট্রাভেলার কি করে? ট্রাভেলার মানে হচ্ছে ভ্রমণকারী, ঠিক আছে? তো তার কোনো যাত্রাকে বলা হয় কি জার্নি। তাহলে সেইলর মানে হচ্ছে নাবিক। তো নাবিকের যাত্রাকে কি বলা হয়? ওয়াটার না শিপ না ক্রিউ না ভয়েজ? কোনটা হবে? শিপ। শিপ কি করে হলো? শিপ মানে তো জাহাজ হলো। যাত্রাটার কথা বলছে, যাত্রাটা, ঠিক আছে? যেমন ট্রাভেলার, ঠিক আছে, সে যদি কোনো একটা ট্রাভেলার সেটা বাইক নিয়ে যেতে পারে, ঠিক আছে, সাইকেলে যেতে পারে, ঠিক আছে। তো সেইলার মানে হচ্ছে নাবিক, সেটা জাহাজে যেতে পারে, সেটা নয়। ট্রাভেলার যে যাত্রা করছে সেই যাত্রাটাকে বলা হয় জার্নি। সেইলার যে যাত্রা করছে সেটাকে বলা হয় ভয়েজ। সেইলার মানে হচ্ছে নাবিক, ঠিক আছে, সমুদ্র যাত্রা, সমুদ্রের যে যাত্রা সেটাকে বলা হয় ভয়েজ। ভিও ভিও ওয়াই এ জিই, বুঝছিস? এটাকে বলা হয় সমুদ্র যাত্রা। বোঝা গেল? ওকে, বিম লোমা বুঝছিস এবার? হুম। এরপরে 2 নম্বর, আই হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে, চোখের মধ্যে মায়োপিয়া রোগ দেখা যায়, ঠিক আছে। তাহলে দাঁতের মধ্যে কি রোগ দেখা যায়? এটা হচ্ছে পাইরিয়া, ক্যাটারাক্ট, তারপর হচ্ছে ট্রাকোমা, তারপর হচ্ছে একজিমা। দাঁতের মধ্যে যে রোগটা দেখা যায় সেটাকে কি বলা হয়? কি সুপর্ণা, তুই তো জানিস এগুলা। হুম, পাইরিয়া। দাঁতের যে রোগ সেটা হলো পাইরিয়া। গুড, ঠিক আছে। দাঁতের রোগ হলো পাইরিয়া, চোখের রোগ হচ্ছে মায়োপিয়া। এবার নেক্সট নাম্বার হলো 3 নম্বর। ওয়ান সেট এখানে কোশ্চেন আছে টোটাল 25টা, তাড়াতাড়ি হয়ে যাবে যদি ঠিক মতো বুঝিস, তাহলেই তাড়াতাড়ি করতে পারবি। আর যদি না বুঝিস তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। এবার 24:1 আছে 126, তাহলে 48:, পরেরটা কত হবে? এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে। জিআই, হ্যাঁ, যে কোনো পরীক্ষাতে জিআই 25 মধ্যে 20 অথবা 25 পাওয়া যায়, ঠিক আছে। এবার এগুলাকে বেশি করে প্র্যাকটিস করতে লাগে, যত বেশি প্র্যাকটিস করবে তত ইজি হবে। বল কি হবে? বর্ণ বল কি হবে এটা? হুম, চল। এগুলো তো খুব তাড়াতাড়ি করতে লাগে। চম্পা, বল কি হবে এগুলা? নিম্নমা হলো। আচ্ছা, প্রথমটা 24 আর হচ্ছে 126, এটার কি করে হলো এটা বলতে পারবি? সুবর্ণা বল, 24 আর হচ্ছে 126 কি করে হলো এটা? পাঁচের, না না, 5 এর স্কোয়ার -1 করলে কি হবে? 24 হবে কিনা? 5×5 = 25, থেকে 1 বাদ দিলে 24। আর 5 এর কিউব, 5 এর কিউব মানে হচ্ছে 3টা 5 থাকবে, তো 3টা 5-এ গুণ করলে হবে কত? 5×25, 5×25 125, এর সাথে 1 যোগ করলে কত হবে? 126 হবে কিনা? তো এবার 7-এর স্কোয়ার মানে কত? 49।
-1 করলে কত হবে 48। তো 7-এর স্কোয়ার, আগেরটা ছিল 5-এর স্কোয়ার, এবার কি করছে 5-এর কিউব, তার মানে 7-এর কিউব। 7-এর কিউব কত হচ্ছে 7 7 49, 729 হয়। 7-এর কিউব না, দেখ 7 7 49 আর 7 দিয়ে যদি করি 7 9 63, 3 হাতে গেল কত 6, 6 7 28, আর 6 কত হয় 29 30 31 32 33, 343। হ্যাঁ, 343-এর সাথে 1 যোগ করলে কত হবে 340। অ্যান্সার বেরিয়েছিল তো? হ্যাঁ, এইভাবে করবে। ঠিক আছে, কঠিন আছে এগুলা? কঠিন তো নাই। মানে জিআই তোমাদের থাকবেই পড়ে, তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এগুলো কি ইজি, মানে এগুলো তো নর্মাল জিআই যুদ্ধ, এর থেকে আরো অনেক কঠিন কঠিন জিআই থাকে। ঠিক আছে, তারপরে নেক্সট নাম্বার 24 আর হলো 60, পরেরটা হচ্ছে 120, পরেরটা কি করো এটা। করো এটা কি হবে। এখানে 24-এর সাথে 60-এর কানেকশনটা কি? 24-কে কত দিয়ে গুণ করলে 60 পাবো, না 24-এর সাথে কত যোগ করলে 60 পাবো, না কোনো স্কোয়ার আছে, না অন্য কোনো আছে, সেটাকে দেখে করতে হবে। হয়তো করতে পারবি না মনে হচ্ছে। সুপর্ণা ট্রাই করতেছিস? কি হচ্ছে না হচ্ছে না? দেখ, এটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, 24, এটাকে যদি 2.5 দিয়ে গুণ করিস, কত দিয়ে 2.5 দিয়ে, তো নিচে দশমিকের জন্য 10 হয়ে যাবে, কাট 5 দুগুণা 10, 5 5 25, এটাকে যদি কাটিস তাহলে কত আছে 12 দুগুণা 24, তো 5 12 কত হলো 60 হলো কিনা, বেরোচ্ছে কিনা বল, বেরোচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, তো কি করলাম 24-কে 2.5 দিয়ে গুণ করে আমি 60 পাইলাম, তাহলে 120-কেও আমি 2.5 দিয়ে গুণ করব। তো 120-কে 2.5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 5 25, 5 দুগুণা 10, 60 দুগুণা 120, তো 5 6 কত হয় 30, 300 হবে। 300 অপশন আছে, দেখ সি নাম্বারটা 300 অপশন আছে। ওকে, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করেই পাবে, প্র্যাকটিস করবি না পারবি। ঠিক আছে, যেমন হ্যাঁ ঠিক আছে। এরপরে নেক্সট নাম্বার, এটা এটা তো খুবই সহজ, যে চারটা আছে চারটার মধ্যে কোনটা আলাদা, এটা সকলেই করো তো, সবাই করো। দেখি কে ফার্স্ট বলতে পারে। সিলেক্ট দ্য ওয়ান উইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি রেসপন্সেস, চারটার মধ্যে কোনটা আলাদা। একটা ডি এ এইচ আছে, আই এফ এম আছে, আর ও ভি আছে, কিউ এন টি আছে। কি হচ্ছে, পাচ্ছিস না করতে? কি করে ডি নাম্বারটা হলো? হুম হুম হুম, ডি নাম্বারটা নাই। হুম, আচ্ছা, রমা তুই করেছিস এটা? রমা করতে পেরেছিস না পাইস নাই?
দেখ আমি করে দিই। এই রবি হচ্ছে তোর এটা। জিআই প্রথমে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি। হ্যাঁ, দেখি ডি নাম্বারটা যদি হয় তাহলে হলো। কি করে আছে দেখো, এ থেকে ডি এর ডিস্টেন্স কত হচ্ছে, বি সি ডি 3, তাই না? এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 3, তারপর ডি থেকে এই যে ডিস্টেন্স ডি, ই, এফ, জি, এইচ 4, 3 আর হলো 4। তো এফ থেকে আই এর ডিস্টেন্সটা দেখো, জি এইচ আই এখানে হলো 3, আই থেকে এম, জে কে এল এম এখানে হলো 4, আর ও থেকে আর এ যাও, পি কিউ আর এখানে 3, এস টি ইউ ভি এখানে হলো 4। তিনটাই একদম 3 4 3 4 করে মিললো। এন এর পরে এন, ও পি কিউ 3 মিললো। তা আর এস টি এখানেও 3 হচ্ছে, ঠিক আছে? তো এখানে 4 হওয়ার কথা ছিল, তিনটায় 3 4 3 4 3 4 করে হলো, পরেরটা কিন্তু 3 3 হচ্ছে। তো ডি নাম্বারটা হলো অ্যান্সার। এরকমই হচ্ছে যেটা। ওকে, এই হবে হবে। হ্যাঁ, এরপরে নেক্সট নাম্বার 6 নম্বর, এটা বলো। ঠিক ওইরকমই, পি কিউ ও আছে, তারপর এ জেড ওয়াই আছে, টি ডাব্লিউ এস আছে, ভি বি ইউ। কোনটা? বল, সুবর্ণ বল কোনটা হবে অ্যান্সার। লেতে পারছিস না নাকি রমা? 4 নম্বরটা কি করে, 4 নম্বরটা? না, এটা তো ঠিক আছে। এটা এটা তোমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। এরকম করে বি, বি নাম্বারটা দেখো। ও এর পরে কি হয়, পি হয়। ও এর পরে পি, তারপরে কিউ। এটা ঠিক আছে, মানে ও এর পরে ঠিক পিটা এইদিকে এইদিকে বসাইছে, ঠিক আছে। এস এর পরে টি হয়, ঠিক আছে। ও পি কিউ ডাইরেক্ট আছে, ঠিক আছে। এস টি ইউ ভি ডব্লিউ, ঠিক আছে। এস এস টি ইউ ভি ডব্লিউ, দুই ঘর কি আছে, দুই ঘর গ্যাপ আছে। তারপরে ইউ ভি, তারপরে হচ্ছে ডব্লিউ এক্স এ বি। হুম, এটা তো নাই। এখানে তো নাই এটা। এবার দেখ এখানে কি হলো, বাকিগুলা একটু উলট পালট করে দেওয়া আছে, কিন্তু কি হচ্ছে, আহ, আমাদের বি নাম্বারটা কি আছে, বি ভি ইউ টি ডাব্লিউ এস পি কিউ ও। এখানে দেখ, ও এর পরে পি হয়, ঠিক আছে। এস এর পরে টি হয়, ইউ এর পরে ভি হয়। এটা ঠিক আছে, হলো কি না বল? তো ওয়াই এর পরে এখানে জেড হওয়ার কথা ছিল বি নাম্বারটাতে, হয় কি না বল? ও এর পরে পি লিখছে, এস এর পরে টি লিখছে,
কিউ এর পরে ভি লিখছে, এগুলো তো ঠিক আছে, একদম সিরিয়ালি আছে, কিন্তু ওয়াই এর, তাহলে বি নাম্বারটা দেখ, ওয়াই এর পরে জেড হওয়ার কথা ছিল, কি সুপার না, ঠিক না বল? তার জন্য এখানে বি নাম্বারটা হলো অ্যান্সার, বুঝেছিস? এরপরে নেক্সট নাম্বার, এটা করো তো। 25631 334424 52163। দেখো কোনটা আলাদা। দেখি তো এটা কি করতে পারে। না, 30 সেকেন্ড সময় আছে, দেখি কে বলতে পারে এটা। ভীম ট্রাই করতেছিস? কিভাবে, কিভাবে ট্রাই করতেছিস বলতো শুনি। দেখলে হবে না ভাই, করতে হবে। রবি বল কিভাবে ট্রাই করতেছিস তুই? দেখলে মনে হবে যে বিশাল বড়, বুঝছিস তো? কিচ্ছু নাই, এটা একদম সহজ। রমা বলতো কিভাবে ট্রাই করতেছিস তুই? হ্যাঁ, বল কি করবি। হুম, কত হয়েছে? গুড। এটা 17, এটা 17, এটা হলো 17, এটা হলো 19। এটার অ্যান্সার হবে কি বি নাম্বার। ওকে, ভেরি গুড। এরপরে নেক্সট নাম্বার, এটা করো, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী। ডিকশনারি অনুযায়ী কে কে বিম করতে পারিস তো এটা? রমা? বাংলা মানে জানার কি দরকার, ইংলিশে তো বাংলা, বাংলা মানে জানার দরকার নেই। যদি তোকে আহ, যে কোনটার পরে কোনটা হয়েছে, মানে ধরো আরো অন্যরকম একটা জিআই থাকে, ঠিক আছে, যেটা ধরো প্রথমে বীজ, তারপরে গাছ, ওইরকম যদি থাকতো তাহলে ব্যাপারটা না, এখানে ডিকশনারি অনুযায়ী করতে বলেছে। ডিকশনারি, সুবর্ণা করতে পারি সেটা? কর তো দেখি। রবি পারবি তো এটা? আচ্ছা, আমি এখানে বুঝে দিই। শম্পা কই, কথা বলে না দেখি। করো। কে রবি? রবি, কোথায় দিল্লি তুই? আজকে তো দেখি 100 মানে পার হয়ে যাবে। এই ভীম, তুই তুই দেখেছিলিস? তুই শেয়ার করছিলিস? কোনটা? হুম, শেয়ার করে। হ্যাঁ, বাকি সবাই। কোনটা? সি নাম্বারটা দাঁড়াতে। দেখ, এগুলাকে যদি করতে হয় তাহলে কি করে করবি, প্রথমে এরকম করে লিখবি। যারা তো ডাইরেক্ট করতে পারে তাদের তো কোনো কিছু করার দরকার নেই, কিন্তু যদি না পারিস তাহলে প্রথমে লিখবি SELECT, সিলেক্ট, ঠিক আছে। 2 নাম্বারটা সেলডম লিখবি, SELDOM। তারপরে 3 হচ্ছে সেন্ট, SENT। 4 নাম্বার হচ্ছে সেলফিশ, SELFISH। তারপর হচ্ছে সেলার, SELLER, সেলার, হলো। এবার দেখ সবগুলাতে এস আছে, যদি ডিকশনারি বলে তো সব কাটা দিবে, যদি থাকে সব কাটা দিবে। এবার দেখ সবগুলাতে এল আছে, একটাতে এন আছে, আছে কি না? এবার দেখ এল আগে না এল আগে বলতো, এল আগে না এন আগে? এল আগে। এবার এল আগে হলে হবে না, এল আগে, আবার দেখ এল আবার 4টা আছে, তো যেহেতু এনটা
এনটা আছে এটাকে আমরা এখন দেখবই না, ঠিক আছে, এটা পরে হবে। এখন আমরা যেখানে যেখানে এল আছে ওই এল গুলোর মধ্যে দেখতে হবে ফার্স্ট কোনটা। তো এখানে এল, এই দুটাই কেটে দিলাম আমরা, ঠিক আছে। এই এল দেখে আমরা চিনতে পারবো না কোনটা কোনটা ফার্স্ট। এবার দেখ ই ডি এফ এল, ঠিক আছে। এবার ই ডি এফ এল এর মধ্যে ফার্স্ট কোনটা? ডি। হ্যাঁ, তো প্রথমে কি আসবে তাহলে? সেলডম, এসিএল ডিএন, সেলডম পেয়ে গেলাম। তো সেলডমটা কাটা। এবার আরো কি কি থাকলো? ই থাকলো, এফ থাকলো, এল থাকলো। এবার কোনটা হবে তাহলে? কোন? ই আসে। তাহলে ই এর পুরো লেখাটা কি ছিল? সিলেক্ট, হয় কি না? তো আসবে সিলেক্ট, এসি এল ই সিটি। তো সিলেক্ট দুইটা কাটা গেল। এবার আছে এফ আর হলো এল, কোনটা আগে? এফ, তাহলে হবে সেলফিশ। ওকে, তো সেলফিশও কেটে দিলাম। তারপরে বাকি কি থাকলো? সেলার, এসি ডাবল এল ই আর, সেলার। এবার সবার শেষে আর কি আছে? সেন্ট, এসি এন ডি। এবার হলো দেখ কোনটা। তাহলে সেলডম কোথায় আছে? সেলডম দেখো 2 নম্বরে। 2 এর পরে সেলফি, সিলেক্ট কোথায়? 1। তো 2 1, দেখো বি নাম্বারটা অপশন মিলে গেল, বি আর মানে বি আর সি। 2 1, 2 1। সেলফিশ কোথায়? 4, 2 1 4। তাহলে সি নাম্বারটা 2 1 4। 2 1 4 এর পরে আর কোনো অপশনে নাই, তো সি নাম্বারটা হবে 2 1 4। তারপরে দেখো 5, এই যে সেলা। তারপরে লাস্টে হলো সেন্ট, এসিএনটি। এটাই বুঝেছিস? 3 নম্বর, সি নাম্বারটা হলো অ্যান্সার। বল কে বুঝিস না এটা? বুঝিস? ওকে। হ্যাঁ, নেক্সট নাম্বারটা এ সুবর্ণা, বুঝলি এটা? হুম, নেক্সট নাম্বার, সিলেক্ট দ্য মিসিং নাম্বার অফ দ্য গিভেন রেসপন্সেস। করতো এটা দেখি, আগের দিনও এরকম ছিল। 2 5 10, তারপর হচ্ছে 17, কোশ্চেন মার্ক 37, 50 65, তারপর হচ্ছে 82। আজকে যে একটা ছাড়ছিলাম দেখছিলিস রবি? হ্যাঁ, পুরাটা না, না দেখতে লাগবে না। যদি ক্লাস ওটা করে থাকিস, যেটা ক্লাস করবি সেটাকে দেখার দরকার নেই, ঠিক আছে। ওইটাকে কি করবি, তোর কাজ হচ্ছে, সবাইকে বলছি, সবার ইউটিউবে চলে যাবে। ওখান থেকে তোরা যে কোনো একজনকে কি করতে হবে, পার ডে তোদের যেগুলাকে পাঠাইছিস ওগুলাকে পাঠাতে হবে না, ঠিক আছে। যেগুলাকে পাঠাইস নাই, অজানা কাউকে তোকে পাঠাই দিতে হবে, ঠিক আছে। এরকম করে 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 বাড়াতে লাগবে, তাহলে কি হবে? সবাই দেখবে, দেখার পরে কি হবে, ওটাকে ওখানে আহ, সবাই জয়েন হবে। এবার এটাকে আমি করছি কেন, মূল উদ্দেশ্যটা কি করার, বুঝেছিস? করার উদ্দেশ্যটা হচ্ছে যে যখনই ক্লাস করব, আর বিশেষ করে আলিপুর আর কুচবিহারের স্টুডেন্টগুলো যাতে থাকে, ঠিক আছে, ক্লাস করলেই যাতে মিনিমাম 15 20 জন 30 জনের মতো যাতে স্টুডেন্ট থাকে, বুঝেছিস? আর এটা তো ধীরে ধীরে বাড়বে যদিও, ঠিক আছে। আমি এতদিন মিনিমাম 6 মাস 7 মাস হয়ে গেল, কিন্তু এতদিন বাড়ে নাই। কি কারণে বাড়ে নাই? আমার সেটিংটারই গন্ডগোল ছিল। কিন্তু এখন ধীরে ধীরে সেটিং একদম ঠিক হয়ে গেছে, এখন আপনা আপ চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করতে বলবি, আমি জয়েন করে দেবো। কোনো স্টুডেন্টকে এরকম নয় যে আমি জয়েন করাবো না, যে জয়েন করতে যাবে তাকে জয়েন করে দেবো। ছেলেদের ব্যাচ আছে আলাদা, মেয়েদের ব্যাচ আলাদা, ঠিক আছে। আর ইংলিশ যেটা আছে, ইংলিশে হচ্ছে নতুন স্টুডেন্ট যারা আছে ইংলিশ গ্রুপটাতে, ইংলিশ মানে ব্যাচটাতে, আমি কারণেই নতুন স্টুডেন্টগুলো জয়েন করি না। ওখানে আমি কি কয়, এই যে তোমাদের সামনে যে স্ক্রিনটা আসছে, এটা কিন্তু নেট না হলে কিন্তু স্ক্রিনটা আসবে না, বুঝেছিস? বিনা নেটে আসে না, ঠিক আছে। এবার নেট নেট চালানোর জন্য তো সেখানে টাকার দরকার আছে, আছে কি না? বল। ঠিক আছে, এই জায়গা থেকে আমি অ্যাডমিশন ফিসটা নেই 200 টাকা, বুঝেছিস? তো এই দিক থেকে এটার জন্য আমি ওখান থেকে করছি। আর জিআই জিআই ক্লাসে সবাই ফ্রি থাকবে, বুঝেছিস? আবার কিছুদিন পরে জিআই জিকে ক্লাস থাকবে, ইংলিশেও জিকে ক্লাস থাকবে,
জিকেটা থাকবে, জিকে 25টা কোশ্চেন তো হর করে 25 মিনিট মানে 10 মিনিটই হয়ে যাবে, হবে কেন? হুম। বল সুপর্ণা, এটা কি করে হবে? করতে পারিস নাই? আচ্ছা, কি করে হলো, কেন হলো না? এটা তো সবই সহজ। রমা বল, করতে পারছিস কিনা? তোরও হয় নাই? ভীম, না হলে কি করে হবে রে, করতে হবে তো। এটা হচ্ছে দেখ, 2 থেকে 5-এ যা, 2 থেকে কত যোগ করলে 5 হবে বলতো? 2 এর সাথে কত যোগ করলে 5 হবে? 3। আর 5-এর সাথে কত যোগ করলে 10 হবে? 5। তাহলে কত বাড়লো? 2 বাড়লো, বাড়লো কি না? হুম, কি বাড়ছে তো? এটা হলো 3-এর থেকে 3, তারপরে 5, তাহলে যদি 11 হয়, তাহলে পরেরটা কত হবে? পরেরটা কত যোগ করব? 13 যোগ করব, হয় কি না? 11 যদি প্রথমটার সাথে যোগ করি, তাহলে 13 যোগ করব। এবার 50-এরটা দেখ, 50 থেকে 65 কত হচ্ছে? বিয়োগ করলে 15। 15 হচ্ছে কি না? কিরে, না না, এটা তো আমি উদাহরণ হিসেবে বললাম, 11 আর 13টা উদাহরণ হিসেবে বললাম তোকে, ঠিক আছে? ওকে, আমরা তো এইভাবেই তো এটাকে বার করবো না, 17-র মাঝখানে কত হবে, ঠিক আছে? 50 থেকে 65 কত হলো? 15, ঠিক আছে? এবার 82 থেকে 65 বাদ দেবো, কত হচ্ছে তাহলে? কত হচ্ছে রোমা? 17। 7 5 12 2 হাতে গোলা 1, 5 6 1 7 আর 1 হলো 8, তো 15 আর হলো 17। এবার এমন একটা অপশনকে নেও যাতে কি হবে, এখানের থেকে এটা 2 যোগ হবে। যদি 26 কে নেই, ঠিক আছে, 26 কে যদি নেই, তাহলে 26 থেকে 17 বাদ দিলে কত হবে বল? হুম, 9 হবে। 9, তারপরে 11 হবে, ঠিক না? তারপরে 11 লাগবে। তো 26-এর সাথে 11 যোগ করলে কি 37 হবে না হবে না বল? হবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে 26 হবে। কারণ কি, এখানে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 9, পরেরটা হচ্ছে 11, তাহলে এর অপশনটা কি হলো? 26, বি নাম্বারটা। বুঝেছিস? রবি, বুঝলি না বুঝিস নাই? হুম, নেক্সট নাম্বার এটা করো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। 3 7 23 95, তারপর এটা কত? আমি কি করতে যাচ্ছি বুঝছিস তো রবি? রাত্রে যখন রাত্রে যখন ক্লাসটা করাই, ঠিক আছে, রাত্রে কিন্তু অ্যাভেলেবেল 10 জন 15 জন স্টুডেন্ট থাকে সন্ধ্যার দিকে, হয় কি না? কিন্তু আমি সেটা বলছি না, এবার আমি কোনো কোনো দিন কি হচ্ছে, কোনো কোনো দিন ধর ইভিনিং এ ডিউটি পড়ে, কোনো কোনো দিন নাইটে ডিউটি পড়ে, ঠিক আছে? যেমন আজকে, কালকে যেমন আমি সন্ধ্যা 7টার সময় গেলাম, আজকে দিনের 10টার সময় ডিউটি থেকে আসছি, ঠিক আছে? এবার আজকে কখন যাব কোনো ঠিক নাই, হুট করে কল আসতে পারে, চলে যেতে হবে, ঠিক আছে? তো যেই টাইমটাতে মানে আমি রুমে থাকি, ঠিক আছে, আমি ধরো গ্রুপে এসএমএস করে দিলাম যে এই টাইমে ক্লাস, তো ক্লাস তখনই যাতে কি মিনিমাম 10 জন মানে 15 জন 20 জন যাতে স্টুডেন্ট জয়েন করতে পারে, ঠিক আছে? তার জন্য আমি ওটার জন্য নাম্বারটা দিয়ে দিই হোয়াটসঅ্যাপ, যাতে ওরা যে কোনো স্টুডেন্ট যারা পড়তে আগ্রহী বা ইচ্ছুক, তারা যাতে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে? এটার জন্য চল এটা কর। কি করেছি নাম্বার? হুম, 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 ঠিক ঠিক। মানে এক এক যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, 3 যোগ করতে হবে, তাই না?
প্রথমে দেখ 2 3 4 5 দিয়ে এরকম করে গুণ করতে হবে, তারপরে 1 যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, 3 যোগ করতে হবে, এরকম। যেমন কি 3 এর সাথে প্রথমে 2 গুণ করলাম, 1 যোগ করলাম, তো টোটাল 7 পাইলাম। 3 দুগুণা 6 আর 1 7। এবার 7 এর সাথে আমি 2 2 মানে 3 গুণ করব। 3 গুণ করব এখানে, মানে এক এক করে বাড়বে। এখানে 2 ছিল, এখানে 3 হবে। আর এখানে 1 আছে, তার মানে এখানে 2 হবে। 3 7 21 আর 2 হলো 23। এবার এখানে কত আছে? 23। 23 এর সাথে তাহলে এখানে কত হবে? 4 হবে। যোগ কত হবে? 2 ছিল, 3 হবে। তো 4 23 কত হয় বলতো? এর 92 হবে। ঠিক আছে? 3 4 12, 2 হাতে গোলা 1, 4 দুগুণ 8, এখানে 9 আর হলো 3। তো 92 আর 3 হলো 95। তাই এখানে 95 পেয়ে গেছি। আর এই 95 এর সাথে এখানে যেহেতু 4 ছিল, এবার 5 হবে। আর এখানে যেহেতু 3 ছিল, এবার 4 হবে। তো 5 5 25, 5 হাতে গুলো 2, 5 9 45 আর 2 কত হয়? 47। আর যদি যোগ করি 4, তাহলে কত হচ্ছে? 5 4 9, 7 আর 4, 479। এটাই অ্যান্সার, 479। ভেরি গুড, খুব ভালো। এরকম করে ট্রাই করতে থাকবি। পরেরটা পাব। 10 এর পরে 11 নম্বর। 2 3 8 27 112। 2 3 8 27 112। পারবি করতে এটা? ট্রাই কর। এটা তো কঠিন নাই, ওটাও এর 565। হুম, ঠিক আগের মতন। হ্যাঁ, আগের মতোই ছিল, এটা হয় কি না? এ ভীম, করতে পারিস না নাকি? 2 এর সাথে এবার 1 গুণ 1 যোগ। ঠিক আছে? তাহলে কত হবে? 3। 2 একে 2 আর একে 3। এবার কত হলো? 3 এর সাথে 2 গুণ 2 যোগ। 3 দুগুণা 6 আর 2 8। আগের মতোই। 8 এর সাথে 3 গুণ করো, যোগ 3। 3 8 24 আর 3 হলো 27। এবার 27 এর সাথে দেখো 4, 4 গুণ 4 যোগ হবে। ঠিক না? তাহলে টোটাল তোমরা এটা পাবে কত? 112। এবার 112 কে 5 গুণ 5 যোগ করো। তো 5 12, 5 11, 5 12 60 এর শূন্য হাতে গেল, কত হলো? 5 দুগুণ 10 এর শূন্য হাতে গেল 1, 5 11 65, আর 5 11 55 আর এখানে হলো 56। গুড। তাহলে 560। আর 5 যদি যোগ করি তাহলে হলো 565। এটাই অ্যান্সার, 565। বুঝেছিস রবি? হুম। এবার নেক্সট 12 নম্বরটা। রমাপর কি বলছে এটা? হুম, এটার বাংলা মানে কেউ বলতে পারবে? কি বলছে যে পয়েন্টিং টু এ গার্ল ইন দ্য ফটোগ্রাফ, অমর সিট her mother's brother is my mother's father. How is the girl? How is the girl's mother related to Omar? কেউ বাংলা মানেটা বলতে পারবে? সুবর্ণ বল, বাংলা মানে কি হবে এটা? হুম, 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 হুম। ভেরি গুড। পয়েন্টিং টু আ গার্ল ইন দ্য ফটোগ্রাফ মানে একটা ফটোগ্রাফের মধ্যে একটা মেয়েকে দেখিয়ে ওমর বলল
হার মাদার্স ব্রাদার মানে ওই মেয়েটার মায়ের ভাই, ঠিক আছে, ইজ মাই মাদার্স ফাদার, ঠিক আছে, আর হচ্ছে আমার মায়ের বাবা। তো হাউ ইজ দ্য গার্লস মাদার রিলেটেড টু অমর? তাহলে ওই মেয়েটার মা অমরের কি হয়? এবার আমি বলে দিই, হ্যাঁ, তোরা খালি অ্যান্সারটা বার করবি। ধরো এটা হলো অমর, আর এখানে ধরো একটা মেয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে, এরকমই তো থাকে মেয়েগুলা, ঠিক আছে। তো কি হলো, এই মেয়েটাকে দেখে বলছে, কি বলছে যে এর মায়ের ভাই, ঠিক আছে, এই মেয়েটার মায়ের ভাই, মাদার, তারপর হচ্ছে ব্রাদার। তো মায়ের ভাই মানে কি, মেয়েটার মামা হবে, হয় কি না? হচ্ছে কি, মেয়েটার মামা হলো অমরের, মাই মাদার্স ফাদার, অমরের মায়ের বাবা। তো অমরের মায়ের বাবা মানে কি, অমরের ঠাকুরদা বা দাদু, হয় কি না? মাই মাদার্স ফাদার মানে হচ্ছে অমর, অমরের, অমরের হলো কি মায়ের বাবা মানে অমরের দাদু। তাহলে মেয়েটির মা কি হয়, দিদিমা হবে, ঠিক না? তো গ্র্যান্ড মাদার হবে এটা অ্যান্সার। বুঝছিস কি বুঝিস নাই বল, বেম বুঝছিস না বুঝিস নাই? মেয়েটির মা, মেয়েটির মায়ের ভাই, ঠিক আছে, মেয়েটির মায়ের ভাই হলো অমরের মায়ের বাবা, ঠিক আছে। তো অমরের মায়ের বাবা, অমরের মায়ের বাবা মানে কি, মায়ের বাবাকে আমরা কি বলে ডাকি, দাদু বলে ডাকি, হয় কি না? এবার দাদুর যদি বোন হয়, তো দাদুর বোনকে কি বলবো, দিদিমা বলবো, হয় কি না? দিদি বলে না, গ্র্যান্ড মাদারই তো বলে, বলে কি না? হুম, গ্র্যান্ড মাদার হবে। নেক্সট নাম্বার, 13 নম্বর, এটা করো, এটা একদম সহজ, দেখি 1 মিনিটের ভিতরে কি করতে পারে, ফার্স্ট কি করতে পারে দেখি। কালিকট, কালিকটের কোড কি হবে? সি নাম্বার, 8251,896। রমা বলতে পারবি এটা সি নাম্বার কি করে হলো? হ্যাঁ গুড। হ্যাঁ, দেখ প্রথমে, হ্যাঁ, সি এর মান কত, সি এর মান 8, ঠিক আছে, এর মান কত, এর মান হচ্ছে 2, তো 8 2 আছে, এল, তো সি এল এর মান হচ্ছে 825, 825 পেয়ে গেলাম। আর আই, আই এর মান দেখো এখানে সবার শেষে দিল্লিতে 1 আছে, তো 1, ঠিক আছে। আর সি ইউটি কাট যেখানে দেওয়াই আছে 896, 896, বাট সি নাম্বারটা হবে। নেক্সট নাম্বার 14 নম্বরটা করো। In a family, the father took 1/4 of the cake and he had 3 times as much as each of the other members had. The total number of family members is. In a family, the father took 1/4 of the cake and he had 3 times as much as each of other members had. The total number of family members is. এবার বলতো, সুপর্ণ বল এটার বাংলা মানে কি? হুম, হুম, নিয়ে আসছে না মানে নিয়েছিল, ঠিক আছে। হুম, হুম, মানে ওদের
ওদের যে আলাদা মেম্বার গুলা রয়েছে, ঠিক আছে, তারা যতটা নিয়েছে তার থেকে এও কত গুণ বেশি নিয়ে, তার কত গুণ নিয়েছিল, 3 গুণ ছিল, ঠিক আছে। তো দ্য টোটাল নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার, কতজন লোক আছে। হুম। এবার এটা কিন্তু তোমার জিআই না, এটা অঙ্ক, ঠিক আছে, এটা অঙ্কের মধ্যেই তোমাদের এখানে দিয়ে দিছে। এবার দেখ এটাকে কি, দেখো বাড়িতে সকলে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যে টোটাল নাম্বার যেটা আছে সেটাকে মনে ধরবি যে এক্স জন, কতজন আছে, এক্স জন লোক আছে, ঠিক আছে। এবার ওর বাবা কত নিল, ওর বাবা হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ খাইলো, ঠিক আছে। এরপরে তাহলে কত টাইম বাকি থাকলো বলো তো, 3 টাইম বাকি থাকলো, ঠিক কি না। 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ খায় তাহলে আরো 3 ভাগ বাকি থাকে, 4 ভাগের 3 ভাগ বাকি থাকে। এই যে 3 ভাগকে কি করলো, এই 3 ভাগের মধ্যে ও কি করছে, ঠিক আছে। এবার এটাকে কি করতে হবে, ও করলো হচ্ছে 3 বার নিয়েছে, ঠিক আছে, 3 টাইমস নিয়েছে, 3 দিয়ে গুণ করে দিলাম এটাকে। আর টোটাল নাম্বারটা হলো কত, টোটাল নাম্বারটা হলো এক্স, কারণ কি এই 4 অংশটা সবাই খেয়েছে, এখানে নিচে আমি এক্স দিয়ে দিলাম। এটার মানেটা কি হলো 1/4। ওকে, এবার এটাকে তোমরা সমাধান করতে হবে। 3 3 9, এখানে হলো 4x ইকুয়ালস টু হলো 1/4। তো 4 4 যদি কাটি তাহলে x ইকুয়ালস টু 9 হবে, এটাই आंसर। এটাকে তোরা বাড়িতে আহ, আহ, এটা হলো 9 জন, আর ওর বাবাকে নিয়ে হচ্ছে টোটাল 10 জন মেম্বার হবে, ঠিক আছে। এটা তোরা বুঝবি না এখন, মানে তোরা নর্মাল গুলাই আগে প্রথমে শিখে নে, তারপরে বাকি কঠিন গুলা শিখে যাবে। বুঝেছিস কি বললাম? হুম। তারপর নেক্সট নাম্বার এটা করো। রেশমি ইজ 14 ফ্রম দ্য রাইট। রেশমি হচ্ছে ডান দিক থেকে 14 নম্বরে। 40 জন গালের মধ্যে, মানে 40 জন মেয়েদের একটা শাড়িতে রেশমি হলো ডান দিক থেকে 14 নম্বরে। হোয়াট ইজ হার পজিশন ফ্রম দ্য লেফট, মানে বাঁ দিক থেকে তাহলে তার পজিশন কত। এখানে টোটাল 40 জন মেয়ে বসে আছে এই লাইনটাতে, ঠিক আছে। এটা হলো ডান দিক থেকে আর এটা হলো বাঁ দিক, এটা হলো বাঁ দিক। এবার এই জায়গাটাতে বসে আছে হলো রেশমি। কে বসে আছে, রেশমি। এর ডান দিক থেকে এর কতজন আছে, 14 নম্বরে আছে, ঠিক আছে। তাহলে এইদিকে 13 জন বসে আছে। তাহলে ও লেফট সাইড থেকে ও কত নম্বরে আছে বলতো দেখি, লেফট সাইড থেকে ও কত নম্বরে আছে, কে বলতে পারবি? হুম। সূত্র লাগবে না তো, এখানে তো দেখেই পাওয়া যায়, না না এখানে সূত্র যদি টোটাল থাকতো তাহলে বিয়োগ হয়, বুঝিস তো। এখানে যদি সূত্র করিস তাহলে এটা অ্যান্সার হবে, টোটালটা থেকে যত যত নাম্বার বলছে ওটাকে বিয়োগ করে দিবি, কত হবে 26, 26 থেকে 1 বিয়োগ করে দিবি হবে 25, ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এটা আমি বললাম। এবার কি হলো দেখ, ও যদি ডান দিক থেকে কি হয়, 14 নম্বর হয়, ডান দিক থেকে কত হয়, 14 নম্বর হয়, তাহলে আরো এদিকে ধর এখানে 40, তো এখানে ডান দিকে কত আছে, 14 নম্বর যদি হয়, তাহলে এখানে এইটুক জায়গার মধ্যে আরো কতজন আছে, 26 জন আছে, হয় কি না, 26 জন আছে। কিন্তু 26 জন কাকে নিয়ে হচ্ছে, ওকে নিজেকে নিয়েই কিন্তু 26 জন হচ্ছে।
তো এখান থেকে 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে? 25 জন, তাই হলো answer। মানে 26 জন ওকে নিয়ে হচ্ছে, মানে ওর বাঁ দিকে আছে 25 জন আর ডান দিকে আছে হলো 13 জন, বুঝেছিস? নেক্সট নাম্বারটা ম্যাট্রিক্সের কোশ্চেনের অপশনগুলোকে লিখে নাও। 1 মিনিট সময় আছে, লিখে ফেলো কোশ্চেনের অপশনগুলো। লিখে নিয়েছিস অপশনগুলো? সবাই লিখেছিস অপশন? দেখি, চাকরি পাওয়ার জন্য তোমাদের প্রথম যেটা টপিক শেষ করতে হবে সেটা হলো জিআই। জিআইটাকে যদি শেষ করতে পারিস তাহলে তোরা যে কোনো পরীক্ষাতে ইজিলি পাস হবে, মানে ইজিলি পাস হবে প্রথমে। যেমন এবার পুলিশে, ডাব্লিউবি পুলিশে মেয়েদের ক্ষেত্রে 25টা থাকে জিআই, ঠিক আছে? মানে এগুলো 16.25 দিয়ে পাস করা যেত। তো 17টা যদি রাইট করতো, বা যদি 17টাও রাইট করে আসতো, তাহলে ওরা সকলেই পাস হয়ে যেত। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা 17ও পায়নি, ঠিক আছে? এবার আরো ইংলিশ ছিল, অঙ্ক ছিল 25টা, জিকে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো ওগুলো তো নাড়তেই মানে লাগবে না, তুই যদি জিআইটাকে ভালো করে পড়িস। বুঝেছিস রবি কি বললাম? এটা অপশনগুলো তুলেছিস সবাই? শিফনটা তুলেছিস? এবার এটা কর। কর। কোনটা অপশন হবে? হ্যাঁ, বার করতে হবে অর্গান, ORGN, ORGAN, অর্গান, করে ফেলো। গণনা করতে পারিস এটা? এটা আসেই, সেন্ট্রাল লেভেলে পরীক্ষা দিতে যাবি তখন দেখবে এটা আসবেই। হ্যাঁ, হুম, মিললো না মিলে নাই? কত নম্বর? ডি নাম্বার। ডি নাম্বার কত আছে? 98, 03, 44, 22। বাস। হুম, ওইটা তো। এটাকে প্রথমে কি করবি, এই যে 98, 03, 44, এখানে 5টা সংখ্যা আছে। 5টা সংখ্যা কিন্তু এই যে ও এর মান হচ্ছে 98, আর এর মান হচ্ছে 03, জি এর মান হচ্ছে 44, এর মান হচ্ছে 22, আর এন এর মান হচ্ছে 58। এবার এটা মিলাতে হবে যে ঠিক না ভুল। দেখো, ও এর মান হচ্ছে 98, প্রথমেরটা হচ্ছে এই সাইডে হবে, আর এরকম থাকে। তো তো প্রথমেরটা হবে এই সাইডেরটা, আর দ্বিতীয়টা হবে উপরের সাইডে। প্রথমে 98, দেখো 9 এর জায়গাতে চলে যাও, এই যে 9, আর এখানে হলো 8। এবার দুইটাকে সমান করে মিলাবা, এইদিকে নিয়ে গিয়ে উপর থেকে নিচে দেখবা এখানে যদি ও থাকে,
তাহলে মানে ঠিক আছে। এবার এই যে 9টাকে এদিকে নিয়ে যাও আর ওইটাকে উপর থেকে নিচে আনো, দেখো এই জায়গাটাতে মিলবে, ও মিলল 98। তারপরে দেখো 03, জিরো কোথায়, এই যে জিরো, থ্রি কোথায়, এই যে থ্রি, এই দুটাকে মিলাই দাও, দেখো আর বেরোচ্ছে, তো ও আর বিয়ে গেল। 44, এই যে ফোর, আর হলো এই যে ফোর, দুইটাকে মিলাও এরকম করে, তো হলো জি পাওয়া। এ কত আছে 22, এই যে টু, এই যে টু, এই দেখো মিলে গেল। 58, ফাইভ কই, এই যে ফাইভ, এইট কোথায়, এই যে, দুইটাকে মিলাই দেখো এন পাওয়া, এই যে এন। তো এইভাবে মিলাতে হবে, বুঝেছিস সুপর্ণা, কি বললাম? পরের দিন কিন্তু এটা পাইতে হবে, ওকে। নেক্সট নাম্বার এটা পাবো। গুণ মানে হলো যোগ, যোগ মানে হলো ভাগ, বিয়োগ মানে হলো গুণ, আর ভাগ মানে হলো বিয়োগ। তাহলে 8 × 7 - 8 + 40 ডিভাইডেশন 2, এটা পড়ো তো দেখি কোনটা হবে। অঙ্ক তো করতে পারে সবাই। করে ফেল দেখি। সকলকেই বারবার বলতেছি, তোমরা সবাই ভিডিওগুলোকে মানে নতুন নতুন ফ্রেন্ড গুলাকে শেয়ার করবা, যেগুলাকে শেয়ার করছো তাদেরকে আর শেয়ার করতে লাগবে না। হ্যাঁ, নতুন নতুন যেগুলো ফ্রেন্ড থাকবে তাদের কাছে শেয়ার করে দিতে হবে ডেইলি। শেয়ার করো প্রতিদিন, তো একজন করে শেয়ার করতে বলছে, একজন করে শেয়ার করে দিবে, বুঝেছিস? নতুন না কেউ, কেউ না কেউ তো পাবেই তুই, বুঝেছিস? নইলে ফেসবুকে যে ফ্রেন্ড গুলা থাকে না, ওদেরকে ট্যাগ করে করে করতে পারবে, বুঝেছিস? সেগুলো ফেসবুকে শেয়ার করা যায় তো। আমি যদি মানে নিজে শেয়ার, আমি তো নিজে যতটা পারি শেয়ার করে দিই, বুঝেছিস? তারপরে দেখবি এমন একটা সময় চলে আসবে, দেখবি 200-300 জন স্টুডেন্ট হয়ে যাবে, তখন দেখবি তোর পড়তেও দেখবি অনেকটা মজা লাগবে, বুঝেছিস? সবাই মিলে বন্ধু বান্ধবদের সাথে পড়তে দেখবা এনার্জিটাই অন্যরকম হয়, বুঝেছিস? দুই একজন পড়তে দেখবি ভালো লাগবে না, বুঝেছিস? তাই কি না রবি, হয় কি না বলতো? হুম, এই রমা তুই শেয়ার করেছিস? হুম, সুবর্ণা শেয়ার করবি, বুঝেছিস? হুম, এটা হয় নাই? আচ্ছা আমি করে দিচ্ছি দেখো। 8 গুণের মান কত, যোগ 7, বিয়োগের মান কত, গুণ 8, যোগের মান কত, যোগ মানে কি, যোগ মানে হলো ভাগ, ভাগ হলো 40, আর কি, ভাগের মান হলো, ভাগ মানে, ভাগ মানে হলো বিয়োগ 2। এবার এটাকে আহ, সমাধান করো। 8 যোগ 7, আর প্রথমে ভাগের কাজ করতে হবে, এটাতে ঠিক আছে, প্রথমেই ভাগের কাজ করতে হবে, 5 আটা হলো 40, এবার যোগ করো, 8 7 কত হলো 15, সরি, 8 + 7/5 - 2 হবে এটা অ্যান্সার। মানে তারপরে আমাকে কি করতে হবে, এটাকে লসাগু করতে হবে। 5 আটা হলো 40 যোগ 7 - 10, কি করে করলাম বুঝছিস? লসাগু করে এটাকে গুণ করে দিলাম, ওকে। তো 47 থেকে 10 বাদ দিলে হবে 37, 5, তো 5 7 35, 2/5। অপশন দেখো তো 7 সমস্ত 2/5 আছে কিনা, এই দেখো বি নাম্বারটা আছে। কি বুঝছিস কি বুঝিস না এটা? কি রবি, করতে করতে পারবি এগুলা? অনেক, হ্যাঁ, এই প্র্যাকটিস করতে হবে এগুলাকে, মানে অতটা কঠিন নয়, নর্মাল অঙ্কের মতো, ঠিক আছে, কিন্তু বুঝে বুঝে করতে লাগবে। রমা বুঝছিস এটা? ডিম, হুম, 17 পরে 18 নম্বর। সাম বোটলস আর হলো ড্রিঙ্কস, অল ড্রিঙ্কস আর কাপস। এবার আমি এটা করে দিচ্ছি, তোমরা খালি বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল। সাম বোটল আর ড্রিঙ্কস, ঠিক আছে, সাম বোটলস আর হলো কি ড্রিঙ্কস, এটাকে আমি কি করলাম,
বোতল করে দিলাম, আর এইটাকে আমি ড্রিঙ্ক করে দিলাম। এটা হলো বোতল, এটা হলো ড্রিঙ্ক। মানে কি এরকম যদি থাকে তাহলে কি হবে, কিছু কিছু বোতল হয় ড্রিঙ্ক আর কিছু কিছু ড্রিঙ্ক হয় বোতল। মানে সব ড্রিঙ্ক বোতল না, সব বোতল ড্রিঙ্ক না। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, অল ড্রিঙ্কস আর কাপ। এই যে ড্রিঙ্ক যে আছে, এই ড্রিঙ্কের উপর দিয়ে একটা তোকে কি করতে হবে, রাউন্ড করে দিতে হবে, এটার উপরেরটা বেরোবে, তাহলে কি বলতো, কাপ। মানে সব ড্রিঙ্কে হলো কাপ, কিন্তু সব কাপ কি নয়, ড্রিঙ্ক নয়, এটার মানে বুঝেছিস। কিছু কিছু কাপ হয় ড্রিঙ্ক, কিন্তু সব কাপ ড্রিঙ্ক নয়। এবার কনক্লুশনে চলে আসো। আমার কথাটাকে প্রথমে ভালো করে শুনবি, তারপর অ্যান্সার বলবি। প্রথম অপশনটা কি বলছে, সাম বোটলস আর কাপ। কিছু কিছু বোতল হয় কাপ, কথাটা ঠিক না ভুল বল। কিছু 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 বোতল হয় কাপ, এটাও বলছে ভুল। কেন ভুল? সাম, না না, এই যে এই ছবিটার মধ্যে কি কোনো দেখতে পাচ্ছিস? কি কি মনে হচ্ছে? কাপ, ড্রিঙ্কস এর ভিতরে কাপ আছে কিনা? হুম, হ্যাঁ। তো এখানে এরকম যদি থাকে, মানে বোতলটা তো এরকম আছে, তো কাপটাও কি বোতলের উপর দিয়ে গেছে কিনা বলতো? কাপটাও গেছে কিনা? কি ড্রিঙ্কটাও যেরকম আছে ঠিক কাপটাও এরকম আছে কিনা বলতো? ড্রিঙ্ক, হ্যাঁ, তো এই এক নম্বর কথাটা ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ, এক নম্বরটা ঠিক। দুই নম্বরটা এবার দেখি। সাম কাপস আর ড্রিঙ্ক, সাম কাপস আর ড্রিঙ্ক, সাম কাপস আর ড্রিঙ্ক। আমি বলেছি সব এরকম যদি থাকে, সব ড্রিঙ্ক কাপ, কিন্তু সব ড্রিঙ্ক কাপ, কিন্তু সব কাপে কি নয়, ড্রিঙ্ক নয়। তার মানে কিছু কিছু কাপ হয় ড্রিঙ্ক, কারণ কাপের কিছুটা অংশ ড্রিঙ্কের মধ্যে আছে। তো এই কথাটাও ঠিক, সাম কাপস আর ড্রিঙ্ক, বুঝেছিস? যদি এটা বলতো যে অল কাপস আর ড্রিঙ্ক, তাহলে কিন্তু ভুল। সাম কাপস আর ড্রিঙ্ক, এই কথাটা ঠিক, বুঝেছিস? হ্যাঁ, বুঝছিস কি বুঝিস নাই? হ্যাঁ, এরপরে দেখো, অল ড্রিঙ্কস আর বোতল। অল ড্রিঙ্কস আর বোতল বল, এটা কি ঠিক না ভুল? এটা একদম ভুল। অল কাপস আর ড্রিঙ্কস, অল কাপস আর ড্রিঙ্কস না। যদি ড্রিঙ্কটা বাইরে থাকতো তাহলে কথাটা ঠিক ছিল, তো এটাও ভুল। তাহলে এক আর দুই ফলো, তাহলে অপশন অ্যান্সার হচ্ছে ওয়ান অ্যান্ড টু ফলো, এটা হবে। বুঝেছিস? যদি এরকম বলে যে এটা হলো রমা, ঠিক আছে, এটা হলো ধরো সুপর্ণা, এটার মানেটা কি বোঝাচ্ছে বলতো? সব সুপর্ণাই কি রমা, না সব রমাই সুপর্ণা, কোনটা বল? কোনটা হবে? এটার মানেটা কি বুঝতেছিস, সব সুপর্ণায় রমা, না সব রমাই সুপর্ণা, বা সব আরে কি এস, না সব এসে আর, কোনটা? সব আরই হলো এস মানে, আর এটা বলতো সব এস আর হয় কি, মানে সব এস কি আর? আর কিছু কিছু এস হলো আর। ওকে, এরপরে নেক্সট নাম্বার 19 নাম্বারটা দেখো, কোনটা জয়েন করলে ওখানে মানে পুরো ফুল, মানে ফুলটা গোল হবে। সি নাম্বারটা, সি নাম্বারটা ইয়েস। এরপরে নেক্সট নাম্বার 20 নাম্বারটা, এই যে অপশনটা ফিগার গুলা, এই ফিগার গুলা কোনটার সাথে যুক্ত আছে বল? বল, এই ফিগার গুলা এই নম্বরে দেখি। কেন রে এই নম্বরে, এই নম্বরে তো আমার তো লাগছে না।
কয়টা আছে? টোটাল 5টা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এখানেও তো 5টাই লাগতেছে। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা। ওইটা এখানে দিয়ে দিলাম, ধরো ঠিক এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এই নাম্বারে হবে। ভেরি গুড। ঠিক আছে, নেক্সট নাম্বারটা, 21 নাম্বারটা। এই যে চিহ্নটা কোন জায়গাটাতে হিডেন আছে এটা দেখে নিবি কিন্তু। দেখ কোন জায়গাটাতে লুকানো আছে, এটা তো দেখাই যাচ্ছে। এই যে চিহ্নটা, এই চিহ্নটা কোন জায়গাতে লুকানো আছে। এরকম জেড চিহ্নটা কোথায় লুকানো আছে দেখ। ডি নম্বরে কই কই ডি নম্বরে তো না, সোজাসুজি নাই তো। হ্যাঁ, বি নম্বরে, বি নম্বরে নাই। বি নম্বরে কোথায় হবে? বি নম্বরে তো সোজাসুজি লাগবে তো। না, ঘুরাইলে কেন হবে? ঘুরাইলে তো অলরেডি ঘুরানো থাকতোই। এটা হবে সি নাম্বারে। সি নাম্বারে কি করে বলতো? সি নাম্বার হচ্ছে এই যে এখান থেকে শুরু, এখান থেকে এই দিকে আসছে, এই দিকে, বুঝছিস? তারপর হলো এই যে এখান থেকে এই দিকে গেছে উপরে। এটা হলো সি নাম্বারে। এরপরে এটা করো, একটা পেপারকে দুই ভাঁজ করলাম, তারপরে মাঝখানে আবার ভাঁজ করে দিলাম, তারপরে ওটাকে এ চিহ্ন লিখে দিলাম, এ লিখে দিলাম। আর আনফোল্ড করলে কোন চিত্রটা হবে? এ নাম্বার হবে, না বি নাম্বার হবে, না সি নাম্বার হবে, না ডি নাম্বার হবে? বল। না, এটা অ্যান্সার হবে বি নাম্বারটা। ঠিক আছে, এই দুইটা বড় মানে এই দুইটা ঠিক ওই দিকেও এরকমই হবে, বুঝেছিস? এরকম। তো এখানে দুইটা পার্ট হলো, তারপরে হলো উপরে দুইটা পার্ট থাকবে, আর যেহেতু এক ফোল্ড করা হয়েছে তার জন্য নিচেও এক ফোল্ড হবে, এটার জন্য বি নাম্বারটা। এই যে কোশ্চেন ফিগারটাকে যদি আমি আয়নার সামনে রাখি তাহলে কোন দিকে দেখা যাবে বল? এই কোশ্চেন ফিগারটাকে যদি আমি আয়নার সামনে রাখি তাহলে কোনটা হবে? কি বি নাম্বার? সুপর্ণা করতে পারে যেটা কি করে করতে লাগে আয়নার সামনে? এটাকে একটা কাগজের মধ্যে লিখে নিবি। কাগজের মধ্যে রমা, বুঝছিস তো? কাগজের মধ্যে মোটা কালি দিয়ে, বুঝেছিস? ঠিক এরকম করে যেটা যেটা দরকার, যেমন এটা তীরটা এরকম, এটা তীরটা এরকম, এই তীরটা হলো এরকম। এই কাগজটাকে একদম মানে মানুষ ঘষটায় ঘষটায় লেখে না, আগে যেমন ছোটবেলায় ছবি আঁকাইতাম, কোনো একটা ছবির উপরে এরকম করে দাগ দিতাম জোরে জোরে, বারবার বারবার, হয় কি না? তখন কি হতো, পরের পৃষ্ঠাতে উঠতো। ঠিক আছে, ওইটাকে পৃষ্ঠাটাকে উল্টাই দিবা। উল্টাই দেওয়ার পরে যে দাগগুলো আসবে ওই দাগগুলাকে দেখে 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 করবি। ঠিক আছে, তখন দেখবি যে চিত্রটা আসবে সেটা হবে বি নম্বরটা আসবে, এটা হবে অ্যান্সার। 24 নম্বরটা করো। একটা হচ্ছে বেগুন, আর একটা হলো মিট। মিট মানে কি? মাংস। আর একটা হলো ভেজিটেবল মানে শাক সবজি। এবার বলো কোনটা হবে? হুম,
আচ্ছা, মাংসটাকে তাহলে কি বলে? ওটাকে সবজি বলে না? কি সবজি রান্না করছে? মাংস। হ্যাঁ, মাংস। নন ভেজিটেবল তো বুঝলাম, তো ওটাকে কি বলে? কি রে, কি রান্না করেছিস বলে না? কি সবজি রান্না করছিস? ওই মাংস। তবে অ্যান্সার কেন দেয় তাহলে মাংস? কি তরকারি বলে না? কি তরকারি রান্না করছে? মাংস তরকারি রান্না করছে। বলে কি না এটা? হুম, তাহলে ওটাকে কি বলবে? মাংসটাকে তরকারি বলবে না সবজি বলবে? শাক তো বলবে না, শাক তো বলা যাবে না। সবজি, সবজি কি রাইট না তরকারি রাইট? না কোনোটাও রাইট না, কোনটা? কি ভেঙ তুই বলিস না? কি বানাইছিস? তো মাংস বানাইছি, হয়ে গেলে মানে কি বানাইছিস এটা বলে না, কি তরকারি রান্না করছিস, কি সবজি, হয়ে না? তাহলে কি রমা এটা বলে কি না? তাহলে তুই কি বলিস তখন? যদিও এটা মানুষ মানে নাম হিসেবে সবজি বলে, ঠিক আছে, কিন্তু তবু এটা এটা কি কি নয়, সবজি নয়, হ্যাঁ। ওটা নন ভেজ। ওটা কি বানাইছিস ওটা, মানে এটার কোশ্চেনটা এরকম করে, কি আজকে কি আজ কি বানাইছিস, ঠিক আছে, মাছ অথবা মাংস, মাংসের ঝোল, বলে না, তার শাকও নয়, সবজিও নয়, তরকারিও নয়, ঠিক আছে। যেহেতু শাক সবজির মধ্যে বেগুন পড়ে, ঠিক আছে, তো বেগুনটা আর মাংসটা আলাদা, সি নাম্বারটা, ভেরি গুড। নেক্সট নাম্বার এটা করো। এ যদি 2 হয়, এম মানে 26 হয়, জেড হলে 52 হয়, তাহলে বিইটি কি হবে? দেখি এটা কে করতে পারে, দেখি তো কে করতে পারে এটা। বি নাম্বার 54 হতে পারে, দেখে নেই আগে বাকিরা কি করে। কি করে হলো বি নাম্বারটা, বলতো? বি এর মান কত? হুম, 4। হুম, ই এর মান কত? তাহলে কত হবে? 10। আর টি এর মান 20, কত হবে তাহলে? 40। 54, ভেরি গুড। এরমা বুঝছিস না বুঝিস নাই? এটা ডাবল করছে, যেমন বি, বি এর মান 2, ঠিক আছে, এটা 2, এটা ডাবল কত হয়? 4 হবে, ঠিক আছে। ই এর মান হচ্ছে 5, এর ডাবল কত? 10। টি এর মান হলো 20, 20 ডাবল কত? 40। কারণ এখানে এম এর মানটা তো আমরা অ্যালফাবেটে 13 করব, জেড এর মান তো 26 বলি, 26 দুগুণা 52 হয়ে গেছে, ডাবল করছে, আর 13 দুগুণা 26 করছে। ওকে, তারপরে ভীম বলতো ডাইরেক্ট ও এর মান কত বল? এক্স, তোর 10 সেকেন্ড টাইম আছে, তো বল ও এর মান কত? হুম, বল। রবি বল ও এর মান কত? রমা বল ও এর মান কত? 15। আচ্ছা, রমার এটা বললো 15, বলো ইউ এর মান কত? রমা বল ইউ। সব 21। সম্পাদ তো শুনতে পাচ্ছে না মনে হয়। তারপরে সুপর্ণা তুই বল কে এর মান কত বল? 11। তারপরে বল কিউ এর মান কত বল? কিউ। 17। তোকে বলতে বলি নাই?
এবার এগুলাকে মুখস্থ করবি পুরোটা, বুঝেছিস? এগুলাকে কি করে মুখস্থ করবি? জে ও টি, জের মান কত বলতো? 10, ও এর মান হলো 15, টি এর মান হলো 20। এবার এই তিনটা মুখস্থ রাখলেই, যদি কে বলে জের পরে কে হয়, তো যেহেতু 10 তাহলে কে মানে 11 হবে। যদি বলে কিউ এর মান কত, তো ও পি কিউ, ও তো যদি 15 হয় তাহলে পি 16, কিউ 17, বাস হয়ে গেল 17। এবার যদি ইউ বলে বা ভি যদি বলে, ভি কত, তো জেড টি এস টি ইউ ভি বলি, তো টি যদি 20 হয় তাহলে ভি তো 22 হবে, বাস এটাই অ্যান্সার। বুঝেছিস? এগুলা করতে হবে। চাকরি পাওয়াতে খুবই ঠেলা রে, সবই পড়তে হবে এ বি সি ডি, বুঝেছিস? এমনিতে হবে না। বল আজকের ক্লাস কে কে বুঝে নাই? সকলে বুঝছিস? প্রেম, একদম ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবি, আর তোমাদের যেটা কর্তব্য সেটাকে ভালো করে পালন করবি, বুঝেছিস? রবি, রমা, তারপরে শম্পা, সুবর্ণা, ওকে? আমি যাতে এরকম না শুনি যে তোরা কোনো কাজ করিস নাই, বুঝেছিস? আমি এখান থেকে কিন্তু সব দেখবো। হুম, ঠিক আছে, নাও লেফট হয়ে যাও।